আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রবিউল হাসান অনিম। তো ডিজিটাল লজিক ডিজাইনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা দেখব হচ্ছে এই ভিডিওতে ফোর ভেরিয়েবল কে ম্যাপ কে ম্যাপ উইথ ফোর ভেরিয়েবলস কে ম্যাপ উইথ ফোর ভেরিয়েবল যদি আমরা নিই, তাহলে এখানে আমাদের ফোর ভেরিয়েবলের জন্য আমাদের কম্বিনেশন কয়টা হতে পারে? এ বি সি ডি, চারটা ভেরিয়েবল, তাহলে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হবে 16। তার মানে আপনার 16টা হবে, বক্স হবে আমাদের। তো এটার জন্য যদি আমরা একটি বক্স চিন্তা করি, তাহলে কিভাবে করতে পারি? বক্সে যেহেতু দুইটা দুইটা করে ভেরিয়েবল আমি আলাদা আলাদা ভাবে লিখবো, তাহলে আমার প্রতি ক্ষেত্রে চারটা বক্স এরকম করে হবে, চারটা রো, চারটা কলাম। এক, দুই, তিন। তো এখানে আমি এক্স ওয়াই দিতে পারি, আর এখানে এক্স এক্স ওয়াই, আচ্ছা এবিসিডি দিয়ে দেখাচ্ছি, তারপরে এক্স ওয়াই ডাব্লু আসবে আর কি। এবিসিডি যেহেতু এখানে দিয়েছি, তো আমি এবিসিডি দিয়ে দেখাচ্ছি। এখানে হচ্ছিল এ বি সি ডি, তো এখানে হবে 0 0 0 1। এখানে কি 1 0 হবে না? এখানে 1 0 হবে না, যেহেতু একের অধিক ভেরিয়েবল আছে। তাহলে এখানে হবে আমার 1 1, যা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। এখানে হবে 1 0। তো সেম ভাবে এখানে 0 0 0 1, এখানে কি 1 0 হবে না? এখানে হবে 1 1 1 0। তো এইগুলোর যদি আমরা মান আকারে দেখি, এখানে কত? 0 0 0 0, চারটা 0 0 0 0 1, 0 0 1 1, 0 0 1 0। এরকম শেষেরটা হবে 1 0 0 0 0 1 0 0 1। তারপরে হচ্ছে হলো 1 0 1 1। তো এটার ভ্যালুটা হবে এ বার, বি বার, সি বার, ডি বার। তারপরে এ বার, বি বার, সি বার, ডি, এ বার, বি বার, সি ডি, এরকম করে হবে। আর এগুলোর যদি আমরা ভ্যালু বসাতে চাই, এখন ভ্যালু গুলো হবে মানে এম আকারে যদি মান বসাতে চাই, মিন টার্ম আকারে, সেগুলোর মানটা হবে যেরকম এখানে হবে হলো M0, M1। এখানে কি M2 হবে না? M2 হবে এইগুলো, M2, M3। এখানে হবে M4, M5, M6, M7, M8, M9, M10 হবে না? এখানে M10 হবে না, কারণ আমাদের কলামটা চেঞ্জ হয়ে গেছে। এখানে হবে M10, M11। তারপরে হচ্ছে হলো নিচে হবে M12, 13, 14। এখানে হবে হলো M12, M13, M14 এখানে হবে, আর M15 এখানে হবে। তো নাম্বার গুলো আপনারা দেখছেন 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো এই মাঝখানের কলামটা হচ্ছে চেঞ্জ হয়েছে। আর এই ক্ষেত্রে আরেকটু আমি আপনাদের আগে বলিনি, কারণ হচ্ছে হলো আপনারা এই ভুলটা করতে পারেন, যা এখন আমরা দেখব। কারণ এইখানে তো আমার নিচের কলামটাও সোয়াইপ হয়েছে, যার কারণে আমার M8টা লিখতে হবে নিচে, M9 উপরে। তো M15 হবে। তো এই রোটা আর কি আমি যার জন্য আপনাদের এখানে লিখিনি, আবার এখানে হবে M12, M13, M15, M14। আর নিচেরটায় হবে হলো পরের গুলা। কারণ কি? কারণ এখানে দেখেন দুইটার অধিক, একের অধিক ভেরিয়েবল আছে, তো এখানে আমার মানগুলা সোয়াইপ হয়ে যাবে। তো এখানে হবে হলো আমার 6, এখানে হবে 8, এখানে 8, এখানে 8, এখানে 9, এখানে 10। সরি, 10টা তো এখানে না, 10 হচ্ছে পরের, এখানে 11। তো আশা করি আপনারা বুঝছেন। আমি মিস্টেক করে করে আপনাদের তো বুঝালাম যে এখানে কিভাবে কি হবে। আচ্ছা, এখানে আচ্ছা এখানে হবে M10, এখানে M10। আর এখানে তারপরে হচ্ছে হলো 11 আছে, 12, 13, 14, 15। তো হয়ে গেছে। আমরা যদি নাম্বার গুলো আবার একটু দেখি, তো নাম্বার গুলো যদি আমরা আবার একটু দেখি, এখানে হবে 10,
10। আর নাম্বারগুলো যদি আমরা আবার একটু দেখি, এখানে হবে 0, এখানে 1, এখানে 2 না, এখানে 2 না, এখানে হবে 0, এখানে 1, এইখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এইখানে 6, এখানে 7, এখানে কি 8 হবে না, 8 হবে এখানে, তারপরে 9, তারপর 10 কি, তারপরে একটা 10, 11, 12, 13, এখানে হবে 13, তারপর হচ্ছে 14, না এখানে 14 না, 14 হবে এইখানে 15। তো দেখেন এগুলো একটু একটু ঝামেলা লাগতে পারে, তো আপনারা একটু বারবার ট্রাই করলে এটা হয়ে যাবে। এখানে হবে 0, এখানে 1, এখানে 3, এখানে 2, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, তারপরে 8 হবে নিচেরটায় 9, এখানে 10, এখানে 11, এখানে হবে 12, এখানে 13, এখানে 14 না, 14 হচ্ছে এখানে, এখানে হবে 15। তো আবার 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো এইভাবে হচ্ছে হলো এই 4 ভেরিয়েবলের এইগুলা করতে হয়। তো এখন আমরা সরাসরি 4 ভেরিয়েবলের একটি উদাহরণের মাধ্যমে বা 2টি উদাহরণের মাধ্যমে আমরা এই জিনিসটা আরো ক্লিয়ার করে নেব। তো এক্সাম্পল যদি আমি 1 লিখি, তো আপনারা এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছেন। তো উদাহরণটা ছিল f of a b c d, 4টা ভেরিয়েবল এবং এগুলোর মান দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে হচ্ছে হলো আমরা একটি বক্স তৈরি করে নেব। তো কয়টা বক্স করতে হবে সেটা তো আমরা একটু আগেই দেখেছি, এরকম 4টা করতে হবে। আর উপর আমার 4টা করতে হবে। এটা হবে 0, 0, 0, 1, 1, 0, 1, 1, 0, 0, 0, 1, 1, 1, 1, 0। তো এখন যদি আমরা নিচে দেই এ বি, আর এখানে আছে সিডি, এ বি এবং সিডি দেওয়ার পরে এখানে আমরা ভ্যালু গুলো বসাবো। তো এ বি সিডি হচ্ছে হলো এ বি সিডি হচ্ছে এই ঘরে দেখেন সবগুলোই 1, 1 আছে, তার মানে এ বি সিডি। তারপর হচ্ছে এ বি মানে 1, 1, এই ঘরেই সি বার ডি হচ্ছে এটা 1 হয়েছে। তো তারপরে এ বি সি ডি বার হচ্ছে এইটা। তো হয়ে গেল আমাদের। এখন আমরা করব এ বার বি সি ডি, এ বার বি সি ডি হচ্ছে হলো এইটা। তারপরে হচ্ছে এ বার বি বার এই উপরের লাইন, এ বার বি বার সি ডি হচ্ছে এই উপরেরটা। তারপরে হচ্ছে এ বার বি, তারপরে হচ্ছে সি ডি বার, এ বার বি এই লাইনে ছিল সি ডি বার, কোনটা সি ডি বার হচ্ছে এইটা। তো মোটামুটি আমরা দেখছি যে আমাদের সম্পূর্ণ এইগুলা বক্সে বসানো হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে জোড়া বানানো। তো এখন আমরা হচ্ছে সর্বোচ্চ 16টা জোড়া বানাতে পারি, 16 না থাকলে 8টা। এখানে কি 8টা কোনোভাবে পসিবল না, 8টাও পসিবল হচ্ছে না। 8টা পসিবল না হলে এখন আমরা 4টা দেখবো পসিবল নাকি। 4টা কোনোভাবে কি পসিবল হয়, হ্যাঁ 4টা হয়ে যাচ্ছে পসিবল। এইভাবে এই 4টা নিলাম এবং 4টা বা কি থাকতে আরো থাকতেছে একটা দুইটা। তো আমার এমন কাজ করতে হবে যে অধিক সংখ্যক এন যাতে একসাথে আসে সেই জিনিসটা করতে হবে। তো এখন আমি কি করতে পারি, এখানে 4টা বানানো যায় না, এখানে যদি 1 থাকতো তাহলে এটা নিয়ে আমরা 4টা একসাথে বানাতাম, কিন্তু তা বানানো যাবে না। তো এর জন্য আমরা কি করতেছি, এর জন্য আমরা করতেছি হলো যে এখানে তো 0, 0, 0, 0, 0, 0, 0 থাকবে। তার জন্য আমরা এই দুইটাকে নিলাম এবং এই দুইটাকে নিয়ে, তো এখানের মান আর এইটার মান আমরা লিখবো। তো এখন কথা হচ্ছে যদি আমার কাছে এইখানে একটি 1 থাকতো সেক্ষেত্রে আমি কি করতাম, কারণ ওকে তো কোনোভাবে জোড়া বানানো যায় না, ওর জন্য আমাদের আলাদা একটি সমীকরণ লিখতে হতো। ওর সমীকরণটা হতো এ বার বি বার সি বার ডি বার, কারণ কোনো কিছু ক্যান্সেল হচ্ছে না। তো আশা করি বুঝতে পারছেন, যেহেতু এখানে নেই এটা আর দেওয়ার দরকার নেই, এটা আমরা পরবর্তীতে কোনো অঙ্ক আসলে বা ম্যাথ আসলে সেই সময় ওইখানে দেব। তো এখন যদি আমরা এই প্রথমটার জন্য একটা সমীকরণ লিখি, সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সি আর ডি এর মান চেঞ্জ হচ্ছে না, যেহেতু একটা কলামে আছে দুইটা, তো সি ডি তো থাকবেই। আর এর পাশাপাশি আমরা দেখছি এখানে এর মানটা চেঞ্জ হচ্ছে না, বির মান চেঞ্জ হচ্ছে। তো এ বার
সিডি, এবং চারটার ক্ষেত্রে আমরা একটু পরে দেখছি। তো দুইটার ক্ষেত্রে যেহেতু আগে করে এসেছি সেগুলো আমরা দেখতেছি। এটার ক্ষেত্রে এ বি এর মান চেঞ্জ হচ্ছে না, এ বি, এবং আমরা দেখতেছি যে 0 0 এবং 1, সির মানটা চেঞ্জ হয়েছে, সির মান একবার 0 একবার হচ্ছে 1। তো এখানে থাকবে সি বা ডি, বা ডি, শুধু ডি থাকবে, এ বি ডি। তো তারপরে এই চারটা থেকে আমার কি হয়েছে, এই চারটা থেকে দেখেন যে আমার সি এর মানটা ঠিক থাকতেছে, সি এখানে 1, এখানে 1, কিন্তু ডি এর মান চেঞ্জ হচ্ছে, ডি বাদ, এবং এখানে আমার কিসের মান চেঞ্জ হচ্ছে, এখানে আমার বি এর মান 1 1 আছে, এর মান 0 এবং 1 আছে, এর মান চেঞ্জ হচ্ছে, তাহলে সিবি অর বিসি। এখানে আসবে আমার বিসি, এখানে আসবে হলো আমার বিসি। তো এখন যদি আমরা সিম্পলিফিকেশন ফর্মটা লিখি, এখানে কিভাবে হবে, এখানে হবে হলো এ বার সি ডি প্লাস বিসি প্লাস এ বি ডি। তো এটাই হচ্ছে আমার সিম্পলিফিকেশনের মান, আপনারা যা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার সিম্পলিফিকেশনের অ্যান্সার। দি সিম্পলিফিকেশন, এত সিম্পলিফিকেশন হচ্ছে এটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন আরেকটি উদাহরণ দেখব, যার মাধ্যমে এটা আমাদের আরো ক্লিয়ার হবে। তো এখন আমরা এখানে আরেকটি উদাহরণ দেখতেছি যে ডাব্লিউ এক্স ওয়াই জেড চারটা ভেরিয়েবল আছে, এবং এখানে সেই সংখ্যাগুলোর মানের মাধ্যমে আছে। তো এটার জন্য আমরা কি করব, তো আগের মতো প্রথম আমরা একটি বক্স তৈরি করে নেব। 1 2 3 4 1 2 3। তো এটা হয়ে গেলে আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো, উপরে রাখবো আমরা সচরাচর মতো ওয়াই জেড ডাব্লিউ এক্স। তো এটা হচ্ছে 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 1 1 0। তারপরে হচ্ছে হলো আমার মানগুলো যদি বসাই, এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, 3 তে নাই, এটা 4, 5, 6, 7 এ নাই, তারপরে হচ্ছিল 8 এখানে, 9 এখানে, 8 9 10 11 12 13 14, আর এটা হচ্ছে 15। তো আমরা দেখতে পাচ্ছি যে জয়টা 1 হচ্ছে, ওইটা জিনিসটা মান থাকবে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11। আমি দেখি 1 11 হয়েছে নাকি। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো 11টা আবার 1 হয়ে গেছে। তো এখন আমার কাজ কি, এখন আমার কাজ গ্রুপ বানানো। তো এখানে 16টায় পসিবল না, কিন্তু 8টায় পসিবল হচ্ছে। তো আমরা 8টায় গ্রুপ তৈরি করতেছি, এই 8টা, এই 8টায় গ্রুপ হয়ে গেল। তো এরপর আমরা এই ওয়ান গুলো বাদ, তো আমরা আরো কি করতে পারি, আরো এখন আর 8টায় বানানো যায় না, এখন আমরা 4টায় তৈরি করে দিই। 4টায় কিভাবে, এই দুইটা আর এই দুইটা, এই 4টায় হয়ে গেল। এখন আমরা আরো 4টা গ্রুপ তৈরি করতে পারি, কিভাবে, এই দুইটা এবং এই নিচের দুইটা। তো মাল্টিপল বার নিয়েও আমার বেশি সংখ্যক এন এর মাধ্যমে গ্রুপ তৈরি করতে হবে, এটা হচ্ছে রুলস। তো এই গ্রুপের আমি প্রথম এখানে দেখতেছি, এই গ্রুপের ক্ষেত্রে হচ্ছে সবগুলোই যেহেতু নিয়েছি, তাহলে এই যে ডাব্লু এ এবং এক্স এর মান দেখেন, ডাব্লু মান 0, এখানে 1, এক্স এর মান এখানে 0, এখানে 1, মানে ডাব্লু এক্স হবে না, এটার মান শুধু হবে হচ্ছে হলো, এখানে দেখেন কি আছে, এখানে ওয়াই এর মান 0 এবং জেড এর মান 0, এখানে ওয়াই এর মান 0 এবং জেড এর মান 1। মানে এখানে ডাব্লু এক্স আর জেড এর মান চেঞ্জ হচ্ছে কিন্তু ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে না। তো এখানে হবে ওয়াই বার। আর আর হচ্ছে হলো এখানে আপনারা এখন হচ্ছে এটা শেষ। তারপরে হচ্ছে এই 4টার ক্ষেত্রে আমরা দেখতেছি, 4টার ক্ষেত্রে কি হইতেছে, এখানে এখানে হচ্ছে 0, এখানে 0। তো এখানে 0, তার মানে জেড এর মানটা চেঞ্জ হচ্ছে না, জেড বার। আর এই দুইটার ক্ষেত্রে আমার কার মানটা চেঞ্জ হচ্ছে না, ডাব্লুর মানটা চেঞ্জ হচ্ছে না, ডাব্লু বার। আচ্ছা, তারপরে হচ্ছে হলো পরের এই যে এই 4টার ক্ষেত্রে যদি আমি দেখি, এই 4টার ক্ষেত্রে কি মানটা পাওয়া যায়, এটা এদিকে আনি। এই 4টার ক্ষেত্রে আমার দেখেন, এইখানে আমার এটার মান যেহেতু, তাহলে আমার এখানে জেড এর মানটা থাকতেছে জেড বার, যেহেতু এইখানে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি এই দুইটার, এইটা এবং এইটা, এই ক্ষেত্রে আমার ডাব্লুর মান চেঞ্জ হচ্ছে কিন্তু এক্স এর মানটা থাকছে। তো এখানে হবে এক্স। তো এইটুকু হলো আমার সিম্পলিফিকেশন ফর্ম। আমি যদি সুন্দর করে এখানে লিখি, দি সিম্পলিফিকেশন, তো এটা হচ্ছে ওয়াই বার প্লাস
ডাব্লিউ বার জেড বার প্লাস এক্স জেড বার। তো এইটাই হলো আমার সিম্পলিফিকেশনের মান। তো আপনারা এরকম ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং এরকম আরো ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।